হেই গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। তো আজকে আমি একটু তাড়াতাড়ি সকালে উঠে পড়েছি, কারণ হাজব্যান্ডের একটু বাইরে বেরোতে হবে। ওদের গভর্নমেন্ট থেকে অর্ডার এসছে মিড ডে মিলের চাল, ডাল, আলু এগুলো আজকে স্টুডেন্টদের দিতে হবে। তো খেয়ে বেরোবে, সেই জন্য রান্নার ঝামেলাটা আছে। আর ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর সকালে উঠেই না আমি এই জানলার ধারে একটু এসে দাঁড়াই, কারণ এখান দিয়ে খুব সুন্দর কিন্তু হাওয়া আসে। তো সেই হাওয়াটা নেওয়ার জন্যই দাঁড়াই। আর গতকাল মাঝরাত থেকে না প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মানে বলতে গেলে সারা রাতই হয়েছে, ঘুম একদমই হয়নি। তো দেখো বাইরের ওয়েদারটা এখনও মেঘলা, রোদ পর্যন্ত ওঠেনি। আর লোডশেডিংও ছিল। আমাদের যে ইনভার্টারটা চলে সেটাও ভোরের দিকে অফ হয়ে গেছে, মানে একটানা টানতে পারিনি ব্যাটারি। তো সেই জন্য ঘুম ভালো একটা হয়নি। আর যাই হোক, কিছু করার নেই। তবে আজকের দিনটাও এরকম মেঘলাই যাবে বোঝা যাচ্ছে। তো আমি যেহেতু রাত্রেবেলা যখন শুই চুলটা বেঁধে শুই না, তো সকালে উঠে একটু ব্রাশ করে নিই, করে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো করি। এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না চোখে মুখে জল দিতে খুব ভালো লাগে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট আসে। আর আমি ফ্রেশ হয়ে যাওয়ার পর সোজা চলে আসবো রান্নাঘরে। এখানে এসে আমি হাফ গ্লাস জল খাই, নর্মাল টেম্পারেচারেরই জল খাই। মাঝে যখন আমি ডায়েট মেনটেন করতাম, তো আমি উঠেই ফার্স্টে হালকা গরম জল খেতাম, পারলে হাফ লেবুর সাথে, আর না হলে একটু ভিনেগার মিশিয়ে জল খেতাম। তো এখন যেহেতু আমি ডায়েট প্ল্যানটা বাদ রেখেছি, তো সেজন্য আমি নর্মাল ওয়াটারই আর কি নিই। নেওয়ার পর তারপরে আমি রান্নাঘরের যে জানলাটা থাকে সেটা রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, তো সেটা খুলে দিয়ে আমি রান্নাঘরে টুকটাক একটু গুছিয়ে নিয়ে তারপরে আমি আমার মনচাহি কাজটা করি। মনচাহি কাজটা কি, যারা তোমরা ডেলি আমার ব্লগটা দেখো তারা জানো যে আমি মর্নিংয়ে আগে সকালে উঠে ভিতরের দিকটা একটু কাজকাম করে নিয়ে আমি চলে আসি সোজা ব্যালকনিতে, কারণ ব্যালকনিতে এই সকালবেলায় দাঁড়াতে আমার দারুণ লাগে। এটা আমার একটা বরাবরের অভ্যাস। এখানে একটু সময় কাটানোর পর চলে যাব সোজা রান্নাঘরে। আর ওখানে মা আগে থাকতে জলখাবার বানিয়ে রেখেছে। তো আজকে হবে পরোটা, টিফিনে পরোটা আর চা। এটাও আমার কিন্তু একটা খুব প্রিয় খাবার। আর এখন বাজে সকাল 9:45। আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমাদের রান্নায় থাকছে, মানে দুপুরের মেনুতে থাকছে চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে তরকারি। এইগুলো যে সবজি সেগুলো কিন্তু আমি গতকাল ইভিনিংয়ে সব কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর থাকছে সাথে আম ডাল, মানে টক ডাল যেটাকে বলা হয়, আর পমফ্রেট মাছের কালিয়া। ঠিক আছে, তাহলে চলো আমি রান্নাগুলো সারি। তরকারি আমার রেডি হয়ে গেছে। এইবার পমফ্রেট মাছটা আমি রেডি করে নেব। আর এখানে টোটাল 6খানা মাছ আছে, তো আমি যেহেতু জায়গাটা ছোট তাই দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু করব। এপাশে আমি আম ডালটাকে বসিয়ে দিয়েছি, এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি ফোড়ন দেব। তো এটা এপাশে হোক, ততক্ষণে আমি মাছের মশলাগুলো কি করেছি সেইটা দেখিয়ে নিই। দেখো এখানে বেশ কয়েকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের ছিল, তো 3খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে রসুন, আদা, পেঁয়াজ একসাথে বেটে রেখে দিয়েছি। এইবার আমি মাছটা করব। তো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজতে হবে, তবে এরম নয় যে একদম কালো করে ফেলতে হবে, একটু লালচে বা ব্রাউন কালার আসলেই তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটো পেঁয়াজ সব আমি ভালো করে ভাজবো। সাথে দেবো হাফ
শুকনো লঙ্কা, হাফ এই জন্যই কারণ আমাদের বাড়িতে খুব একটা ঝাল খাওয়া হয় না। আর এবার আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আদা, রসুন আর অল্প পরিমাণে পেঁয়াজ আছে। তো এই পুরো মশলাটাকে আমি বেশ করে কষিয়ে নেব। মশলা কষে আসলে দেব হলুদ, দেব লঙ্কা গুঁড়ো, দেব লবণ, দিয়ে এবার পুরো বিষয়টাকে ভালো করে মাখামাখি করাতে হবে, ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষে যখন তেল ছেড়ে আসবে তখন দেব পরিমাণ মতো জল। এটা খুব বেশি ট্যালট্যালে ঝোল হবে না বা খুব বেশি রিচ মাখা হবে না। তো পরিমাণ মতো ওটা আন্দাজ অনুযায়ী জল দিয়ে আমি মশলাগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। আর তারপরে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার পমফ্রেট মাছ কিন্তু রেডি হয়ে এসছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এখন বাজে বেলা 10টা। তো আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো আমাদের ফ্ল্যাটের নিচে মাছওয়ালা চলে এসছে। এর কাছে কিন্তু প্রচুর মাছের ভ্যারাইটি। তো ওই যে যেটাই হাত ধুলো তার মধ্যে কিন্তু শোল মাছ আছে। আর শোল মাছটা বেশ বড় সড়ো, আর ওটা রীতিমতো নাচানাচিও করছে। তো এর কাছ থেকেও মাঝে মাঝে আমি মাছ নিয়েছি যখন বাজারে যাওয়া হয় না একদমই। তো এর কাছে সব ধরনের মাছই পাওয়া যায়। পমফ্রেটও আছে এখানে, ছোট ছোট মাছ আছে, পুঁটি মাছ আছে, সব ধরনের মাছেরা রাখে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু চাল আর বিউলির ডাল ভিজিয়ে রাখবো, কারণ আমার প্ল্যান আছে বিকেলের দিকে একটু জিলিপি করব। তো ময়দা দিয়ে আমরা জিলিপি খেয়ে অভ্যস্ত, কিন্তু বিউলির ডালের জিলিপি কজন খেয়েছো আমি ঠিক জানি না। তবে এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা যারা খেয়েছো তারা নিজেরা তোমরা জানো যে এই বিউলির ডালের জিলিপির কিন্তু টেস্টই আলাদা। তো এগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম, 2 থেকে 3 ঘন্টা মতো ভিজলেই হয়ে যাবে। আর এই পাশে আমি দেখো একটু সিমুইয়ের পায়েস করেছিলাম, তো সেটাও রয়ে গেছে। এটা বিকেলেও খাওয়া হবে। তো সেই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে পাশে রেখে দেবো। আর এখন নিতে যাব একটু রেস্ট। কোথায় বসিস না? তোমরা কিন্তু এই আওয়াজে বুঝে ফেলেছো যে কত জোর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর বৃষ্টির সাথে সাথে মেঘলা ওয়েদার কিন্তু একদমই না। চতুর্দিকে গোল্ডেন আলোয় ছড়িয়ে গেছে, সোনালি আভায় ছড়িয়ে পড়েছে চতুর্দিক। মানে এখন কিন্তু গোধূলি লগ্ন চলছে, আর গোধূলি লগ্ন মানেই চতুর্দিক হলদে হয়ে গেছে। সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে আমি এটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর সত্যি দারুণ লাগছে। হে গাইজ, এখন ইভিনিং 5:45 মতো বাজে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন ইভিনিংয়ে চা খাওয়া হবে। বাইরের আকাশ দেখে মনে হচ্ছে যেন সকাল হয়েছে। বাইরে বৃষ্টির সাথে সাথে ঝলমলে আকাশ। গোধূলি লগ্ন কিন্তু এরকমই লাগে দেখতে।
এই বৃষ্টির দিনে এরকম ওয়েদারে 1 কাপ চা পুরো অমৃত। আর এই মানে চা প্রেমী যারা, তারাই একমাত্র এর স্বাদটা বোঝে। কাজেই আমি কিন্তু আজকে একটু বেশি চা নিয়ে ফেলেছি, তো প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমি কিন্তু এবার রান্নাঘরে চলে এসেছি জিলেপিটা করব বলে। তো এই হচ্ছে আমার ডাল বাটা, আর এই হচ্ছে আমার চাল বাটা। আমার জারটা ছোট বলে আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। আর যাদের জার অনেকটা বড়, তো তারা একসাথে সবটা দিয়ে ভালো করে বেটে নিতে পারো। ভালো করে মেশানোর সাথে সাথে কিন্তু এটাকে ফেটাতে হবে। একটু জল অ্যাড করে এটাকে ফেটানোর পর দেখো এই টাইপের এসছে, এই টাইপের, যে খুব ঘনও নয় আর একদম টেলটেলে পাতলা সেরকমও নয়। এই ডালের যে জিলেপি হয় সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এবার চাশনিটা রেডি করে নিই। তো চাশনি এটা করবো, সেটা আমি, এটা দেখে মনে হচ্ছে অল্প চিনি, কিন্তু এটা 1/2 কাপ চিনি আছে। তো আমি 1/2 কাপ চিনি আর 1 কাপ জল দেব, দিয়ে আমি এই চাশনিটাকে তৈরি করব। এর মধ্যে দিলাম 2টো এলাচ, দিয়ে এটাকে কিন্তু নাড়তে হবে, ঠিক আছে? এটা ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে কিন্তু খুব হাই ফ্লেম হয়ে গেলে চিনিটা লাল হয়ে যেতে পারে। তো হালকা হালকা নাড়তে হবে। ততক্ষণ আমি এরকম একটা প্যাকেট নিয়ে নেবো, দুধের প্যাকেট, আর এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে তারপরে আমি তেলে ভাজবো। তো চলো এটা ভরি। ব্যাটার ভরা হয়ে গেছে। ব্যাটারটা ভরে এটাকে আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে দিয়েছি। আর ভাজার সময় এই মুখটাকে কেটে তারপর আমি ভাজবো। ততক্ষণ চাশনিটা দেখি কতটা রেডি হলো। এখন পাতলা আছে, আর একটু হবে। একটু আঠালো আঠালো হলে, স্টিকি ব্যাপার আসলে কিন্তু আমি এটাকে অফ করে দেবো। এবার আমি জিলিপিগুলো ভাজবো, তেলটা একটু গরম হয়ে গেলে। আর মনে রাখবে, ভাজার সময় সবসময় ফ্ল্যাট একটা কড়াই বা এরকম সসপ্যান নেবে, তাহলে জিলিপিগুলো ছাড়তে সুবিধা হয়। আর এদিকে আমার চাশনি কিন্তু রেডি। দেখো লাস্টের ড্রপটা কিন্তু পড়ছে খুব স্লো। এইভাবে টেস্ট করতে হয়, একটা তারের মতো দেখা যাচ্ছে। তো আমি এটা খুব আর কি স্টিকি করিনি, হালকার মধ্যে চাশনিটা করলাম। আমি ঠিক গুনে উদ্ধার করতে পারছি না যে এটা ক প্যাচের হয়েছে, 2.5 প্যাচ না 5 প্যাচ, তাও বুঝতে পারছি না। তবে যাই হোক, একটা কিছু হয়েছে, জিলিপির শেপটা এসছে, এটা একটা আনন্দের বিষয়। আর আমি কিন্তু খুব টেনশানে এগুলো ছাড়ছিলাম। প্রথমবারটা হয়নি, তুলে ফেললাম। আর এটা সেকেন্ড বারটা হয়েছে, তাও কিছুটা দেখলাম, কারণ আমি একদমই এটা নতুন করছি। অনেকে বেকিং পাউডার দেয়, সোডা দেয়, কিন্তু এই চালের গুঁড়োটা দিলে বা চাল বাটা দিলে ওগুলো না দিলেও চলে। দারুণ হয়েছে টেস্ট, সিরিয়াসলি বলছি। আমি বানিয়েছি বলে তা নয়, ফার্স্ট টাইম বানালাম, কিন্তু আমি এখন একটা খাচ্ছি অলরেডি। তো এর মুড়মুড়ে আওয়াজটা তোমরা নিশ্চয়ই পাচ্ছ। এই যে, আমি কিন্তু এখানে ফুড ইয়েলো কালার বা কেশর কিছুই অ্যাপ্লাই করিনি। আর সেগুলো না দিয়েও কিন্তু দেখো জিলিপির কালারটা দারুণ এসেছে। আবার কিছু ছেড়ে দিয়েছি, এগুলো ভেজে তুলবো। আর এখানে না বিউলির ডালের একটা ফ্লেভার আসছে অন্যরকম, যেহেতু এটা ফ্রাই করা হচ্ছে। তো সব মিলে জিলিপিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, আর খুব ক্রাঞ্চিও হয়েছে। তাহলে তোমাদের সঙ্গে আজকে আমার বকবকটা এইটুকুই থাক, কারণ আমাকে এখন এতগুলো ভেজে তুলতে হবে। আর আমি এইভাবে জিলিপিগুলো করতে থাকি, ততক্ষণ তোমাদের জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করে দেবো। যদি আজকে হয়তো আজকেই তোমরা দেখবে, নাহলে কালকে দেখে নিও। আর আমি খুব শীঘ্রই আসছি আলাদা ব্লগে। ততক্ষণ টাটা।